এই জায়গায় ইন্ডিয়ার পাবলিক তারা স্লোগান দিচ্ছে, মানে ইন্ডিয়ার কাশ্মীর এবং পাকিস্তান মানে দুইটা জায়গা নিয়ে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতরে দ্বন্দ্ব। তো এখন মোটামুটি অবস্থা কিন্তু খারাপ, যে কোনো সময় যুদ্ধ বিগ্রহ লাগতে পারে, যার কারণে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে। শেষমেশ একটু ওয়েট, মজা তো আছে ভাই। ইন্ডিয়ান পাবলিক জন তো ওরা মানে স্লোগান দিচ্ছে, শেষমেশ একটু কি হয়। চায়ের কাপ দেখাই দিস। জায়গা মতো ঘা। পাকিস্তানের পাওয়ার দেখছেন নি? হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? দেশে ঘটে যাওয়া কিছু মজার মজার মিমস ভিডিও রিভিউ করবে এই ভিডিওতে আমরা। বরাবরের মতো আজকের ভিডিওটি হতে চলেছে দুর্দান্ত মজার। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বান্ধবী যখন গুলশানে লাগালাগির ব্যবসা করার পরে টাকা দিতে চায় না, তখন তার অবস্থাটা কি হয়? এতে ইংলিশ ছাড়া আবার কথা বলে না। साले का खोपड़ी तोड़ साले। মানে বাংলাদেশের স্টুডেন্টের অবস্থা দেখছেন নি? একজন সেনাবাহিনীর, সে কিন্তু হয়তো কর্নেল, মানে অনেক উচ্চ পর্যায়ের লোক, তো তার সাথে কেমন ব্যবহার করতেছে। যে কোনো আন্দোলন হইলে আপনি পথের রাস্তা মাস্তায় আটকাই দেবেন। মানুষ বিপদ আপদ, তো ভাই মনে করেন একটা জরুরি একটা এমার্জেন্সি একটা রোগী নিয়ে যাওয়া লাগবে ওই রোড দিয়ে, তো তখন যাইবে কিভাবে? হঠাৎ করে আপনার এই ছাড়ে বলতেছে যে আমার দ্রুত মানে যাইতে হবে, তো তাকেও মানে আটকাই দিয়েছে, তার লগেও মানে দেখা যায় যে বাকবিতণ্ডটা শুরু হয়ে গেছে। মানে ভাই বাংলাদেশের স্টুডেন্টের এমন অবস্থা হয়েছে, মনে হয় যে দেশ স্বাধীন কইরা বাংলাদেশটাই পুরো তাদের হয়ে গেছে, এখন এমন অবস্থা। হকার সাংবাদিকের অবস্থাটা কি? ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট ময়ূরচন্দ্র ঘোষ লাফিয়ে চিৎকার করে চটকদার ও পক্ষপাতদুষ্ট সংবাদ উপস্থাপন এবং বাংলাদেশে ভিন্ন ধর্ম বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দুই বাংলায় সমালোচনার কেন্দ্রে থাকেন। অনেকেই তাকে মলম বিক্রেতা হিসেবে চিনেন। এর প্রেক্ষিতে এবার পরোক্ষভাবে ময়ূররঞ্জন ঘোষকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ফেসবুক পেজে তিনি লিখেছেন, ধরুন একটি গাধার নাম দিলেন ময়ূর, আর ধরুন একটি গাধার নাম দিলেন ময়ূর, তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরো হলো ময়ূর রঞ্জন। সেই ময়ূরকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা? অবশ্যই, ও গাধার থেকেও তো অধম। আসলে তো এটা স্বাধীনতা সংগ্রাম, আর গান স্বাধীনতা সংগ্রাম তাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলম গুলো। রিপাবলিক বাংলা স্টুডিওতে সকল প্রকার মলম পাবেন। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। নেতা, বড় ভাই নেতা, বাইরে ওরে ধর। সেই হ্যাঁ, একজন কট দেখছেন নি? মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, সেই রাস্তায় বৈশা পাবলিক প্লেসে ইফটিজিং। ভাই ওদেরকে যা করা উচিত, ওদেরকে মানে 8 কেজি ওজনের একটা ইট ওদের টুনটুনিতে ঝোলানো উচিত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার নিজ দেশে বিমান হামলা চালিয়েছে ভারত। নিজ দেশে বিমান হামলা চালিয়েছে। দেশটির বিমান বাহিনী বলছে অসাবধানতা বশত এমন কাণ্ড ঘটিয়েছে তারা। শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এই ঘটনা ঘটে। প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ প্রস্তুতির মধ্যে নিজ ভূখণ্ডে ওই বেসামরিক স্থাপনায় একটি ভারী ঘাতক বস্তু ফেলে ভারতের বিমান বাহিনী।
ইন্ডিয়া মানেই বিনোদন। ব্যক্তির বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়ে, এতে ওই বাড়ির দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কপাল ভালো যে বাইচে আছে। অনন্ত কাছে প্রশ্ন, প্রিয় নায়িকাকে? প্রিয় নায়িকা তার স্ত্রী। হ্যাঁ। প্রিয় খাবার? অসম্ভবকে সম্ভব করাই অনন্ত ভাইয়ের কাজ। মো দে OMG আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি বুঝতে গেলে যা হয় আর কি। ইয়া পাকিস্তানের সাথে পাঙ্গা। ওই কিরে মধু, বন্ধু যখন মোটরসাইকেলে টলারের ইঞ্জিন লাগায়, সিস্টেম তো সেই। এটা কি মোটর সাইকেল? থাকবে না ভাই, বাংলাদেশ পাকিস্তান থাকবে না, থাকবে না তো থাকবেই না। বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। মুছেই দেবে পাকিস্তান বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্র থেকে। করছে বাংলাদেশ পাকিস্তানকে। এবং আবারও বলছি, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী, যারা পাকিস্তানের গুণগান গাইছে, যারা গাইছে বাংলাদেশের গুণগান, তাদেরকে বলে রাখছি, বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, আগামী দিনে ভাই ওরা পাতা আর লাল পানি খাইতে খাইতে ওদের মাথায় তো মাথা নাই, মাথা গেছে গোবরে পরিণত। ওদের তো গেলুই নাই, তোমরা কিন্তু এই ভারতবর্ষ ওদের গেলু গেছে পাশার দ্বারে চললে। ছাড়ো, এই ভারত মাটিকে তোমরা ছাড়ো। হাতে অস্ত্র ভারত আর বাপদাদার সম্পত্তি, ভারতে কোনো মুসলিম বা অন্যান্য তারা থাকতে পারবে না। ওদের হয়েছে বাপদাদার সম্পত্তি, আর তাদের বাপদাদার সম্পত্তি না। পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে। শিক্ষিত বিয়া, সবাই তো মুখ বুঝে দাঁড়াই রয়েছে, কেউই তো কোনো কিছু বোঝে না, তর্ক করবো কেটা। মানে এই রকমের যদি বিয়ের অনুষ্ঠানে হয়, তাহলে বাংলাদেশের কোনো বিয়ে কেউই কথা বলবে না। এমনিতে তো বিয়ে শোনা যায় যে ওরে ভাই তর্কাতর্কির কোনো শেষ নেই। আর এই জায়গায় সবাই এক একজনের মুখের দিক দাঁড়াইয়া তাকাই আছে। এই যে ছোট ওরা বাচ্চারা ভাবতেছে যে জায়গায় আবার কি চলে কি বলে। দিস ইজ দ্য সিস্টেম। সেই ভাই What is the rules? সবাই তাকাই তাকাই দেখতেছে। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।